চলেন দেখবেন আমার ঘর কিছু হয়নি। ভয়ঙ্কর পরিস্থিতি, বাড়ি পুড়িয়েছে, হিন্দুদের দেবদেবী পুজোর স্থান সেগুলোকে ভেঙে শেষ করে দিয়েছে। বাড়িতে বিয়ের গয়না, জামা কাপড়, বিয়ের লেহেঙ্গা, এরা ভিখারি না কি বুঝতে পারি না। এত এত নিজেদের ধর্মকে মহান মনে করে, তো নিজেদের ঈশ্বরের কাছ থেকে চাইলেই তো পেতে পারে। কিচ্ছু ছাড়েনি, এমনকি বাচ্চারা যে জামা কাপড় পরবে, ছোট বাচ্চা, সেই জামা কাপড় পর্যন্ত নিয়ে চলে গেছে। এই ভয়ঙ্কর পরিস্থিতি, শপিং মল লুট, সব লুট, ভিখারির জাত মনে হচ্ছে দেখে দেখে। একদম বাংলাদেশের মতোই পরিস্থিতি এখানে তৈরি হচ্ছে। বাংলাদেশে বাটার দোকান লুট হচ্ছে, আপনারা দেখেছেন, শপিং মল লুট হতে দেখেছে, এখানেও তাই হচ্ছে। সুগন্ধিতা, বেশ কয়েকজন মহিলা বলছিলেন যে তারা এতদিন ঘর ছাড়া ছিলেন, আজকে আপনারা আসছেন, খবর পেয়ে তারা বাড়ি ফিরেছেন, আপনি তো আবার একটু পরে চলে যাবেন, তাদের কি হবে? দেখুন, বিএসএফ আছে, এখন কেন্দ্রীয় বাহিনী আছে, চিন্তার কিচ্ছু নেই। আগামী দিনে প্রয়োজনে আমরা আবার আসব। এই পশ্চিমবঙ্গ থেকে হিন্দুদেরকে তাড়িয়ে দেবে এই পরিস্থিতি তৈরি করতে দেব না। যতদিন আমাদের প্রাণে শক্তি আছে আমরা লড়াই করব। এইভাবে মানুষকে সর্বশান্ত করে যেভাবে লুট করা হয়েছে, আমার তো অবাক লাগছে ভেবে যে প্রশাসন হাতে হাত ধরে বসে থাকলো কি করে। যারা এই যে এত সোনার গয়না লুট হয়েছে তাদেরকে তো রিকভারি করা উচিত, প্রত্যেকটা বাড়ি সার্চ করা উচিত। আশেপাশে যে 3-4টে গ্রামের নাম শোনা যাচ্ছে, যে গ্রামগুলো থেকে নিজেরা না পারলে সঙ্গে সেন্ট্রাল ফোর্স নিয়ে যাক। পুলিশ ভয় পায় ওদেরকে, অসুবিধা নেই, 5000 সেন্ট্রাল ফোর্স আমরা দিয়ে দিচ্ছি, নিয়ে গিয়ে বাড়ি বাড়ি সার্চ করে দেখাও কোথায় সোনার গয়না কে লুকিয়ে রেখেছে, সব তুলে আনা উচিত। একাধিক বাসিন্দারা বলছে আমরা অন্য রাজ্যে চলে যাবো, অলরেডি জমিও কিনে নিয়েছে, কেউ ঝাড়খণ্ড, কেউ পাকুড়। না, পশ্চিমবঙ্গ ছেড়ে বাঙালি হিন্দুদেরকে পালাতে হচ্ছে, এটাই হচ্ছে এখন বাস্তবিকতা। এবং এর জন্য দায়ী যদি কেউ থাকে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ঔরঙ্গজেবের মতো এই রাজ্যটাকে শেষ করে দিল। পশ্চিমবঙ্গ পুলিশ সিট গঠন করেছে এই সমস্ত অভিযোগের তদন্তের জন্য, সিট কোথায়? আমি কোথায় সিট করে আছে আমার জানা নেই। আমরা পরিষ্কার বলছি যে যদি সত্যি রাজ্য সরকারের বিন্দুমাত্র লজ্জা বলে কিছু থাকে, এই গরিব মানুষগুলোর জিনিসপত্রগুলো ফিরিয়ে দিন। যার প্রাণ চলে গেছে তাকে তো ফেরাতে পারবে না, কমসে কম এই গরিব মানুষগুলোর যে সোনা লুট হয়েছে, সমস্ত কিছু লুট হয়েছে, বোম মারা হয়েছে, সেগুলো কেউ ফেরাতে পারবে না, সেই স্মৃতি কেউ মুছতে পারবে না। কিন্তু সেই সোনার দানা যেগুলো লুট হয়েছে সেগুলো কমসে কম ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। কিন্তু এই যে এত বাড়ি জ্বালানো হয়েছে, আক্রমণ করা হয়েছে, মারধর করা হয়েছে, তাদের অপরাধ কি ছিল? অপরাধ একটাই, তারা হিন্দু। মুখ্যমন্ত্রীর রাজত্বে কেউ হিন্দু হওয়াটাই অপরাধ, অন্য কিছু অপরাধ না। ডিএম বলছেন যাদের বাড়ি পুড়ে গেছে তাদেরকে নাকি বাংলা যোজনা থেকে 1,20,000 টাকা করে দেবে, কি বলবেন? বাড়ি যাদের পুড়ে গেছে, বিএসএফ তো দেখাবে কারো বাড়ি পুড়েনি, বিএসএফ তো দেখাবে 1-2 জনের বাড়ি পুড়ে গেছে। এই যে বাড়ির যে 3 লক্ষ টাকার গয়না লুট হয়ে গেছে, তার জন্য কি প্রকল্প আছে? দিদির গয়না প্রকল্প আছে, তাহলে সেই প্রকল্প দিতে বলুন। প্রত্যেকটা বাড়ি থেকে লুট হয়েছে, সেই লুটে আমি বলেছিলাম যাদের বাড়ি থেকে লুট হয়েছে তাদের বাড়িতে কম করে 5 লক্ষ টাকা করে দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকার করুক। অনেক শিশুদের বই পুড়িয়ে দিয়েছে, তারা পড়বে কি, তারা ভবিষ্যতে উজ্জ্বল হবে কি, কি বলবেন? শিশুদেরকেও ছাড়েনি, অনেক শিশুদেরকে আগুনে ফেলে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করছে। সাধারণ মানুষ যে ধরনের অভিযোগ করছে সে ভয়াবহ অভিজ্ঞতা তারা বলছে। এবং বাচ্চাদের বই, সারা জীবনের 10-12 বছর ধরে পড়াশুনো করে, মানে ক্লাস 1 থেকে 12 অবধি পড়াশুনো করে নোটস তৈরি করা, বই, সমস্ত কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে। ভয়ঙ্কর পরিস্থিতি। এরকম আমরা পশ্চিমবঙ্গে এর আগে কখন হয়েছে আমরা মনে করতে পারছি না। যদি কোনো কিছু ঝামেলা হয় প্রথম টার্গেট হয় মুর্শিদাবাদ, রঘুনাথগঞ্জ, শামশেরগঞ্জ, কেন? ওই যে স্বাধীনতার সময় আমরা যে ভুলটা করেছিলাম, স্বাধীনতার সময় আমাদের যারা নেতা ছিল তারা ভুল করেছিলেন। কি ভুলটা করেছিলেন? মুর্শিদাবাদ এবং মালদা যখন ভারতবর্ষের অংশভূত হলো, 2টো জেলা আমরা হিন্দু প্রধান জেলা বাংলাদেশকে দিয়ে দিয়েছিলাম, পূর্ব পাকিস্তানকে দিয়েছিলাম। সেখান থেকে হিন্দুরা সব এপারে পালিয়ে এলো, এখানকার মুসলমানদেরকে আমরা রেখে দিয়েছিলাম। রাখা উচিত হয়নি, ভাগিয়ে দিত তো। খলিলুর রহমানের বাপ ঠাকুরদাকে লাথি মেরে ওই পারে পাঠিয়ে দেওয়া উচিত ছিল সেই সময়। চলেন দেখবেন আমার ঘর কিছু হয়নি। ভয়ঙ্কর পরিস্থিতি, বাড়ি পুড়িয়েছে, হিন্দুদের দেবদেবী পুজোর স্থান সেগুলোকে ভেঙে শেষ করে দিয়েছে। বাড়িতে বিয়ের গয়না, জামা কাপড়, বিয়ের লেহেঙ্গা, এরা ভিখারি না কি বুঝতে পারি না। এত নিজেদের ধর্মকে মহান মনে করে, তো নিজেদের ঈশ্বরের কাছ থেকে চাইলেই তো পেতে পারে। কিচ্ছু ছাড়েনি, এমনকি বাচ্চারা যে জামা কাপড় পরবে, ছোট বাচ্চা, সেই জামা কাপড় পর্যন্ত নিয়ে চলে গেছে। এই ভয়ঙ্কর পরিস্থিতি, শপিং মল লুট, সব লুট, ভিখারির জাত মনে হচ্ছে দেখে দেখে। একদম বাংলাদেশের মতোই পরিস্থিতি এখানে তৈরি হচ্ছে। বাংলাদেশে বাটার দোকান লুট হচ্ছে, আপনারা দেখেছেন, শপিং মল লুট হতে দেখেছে, এখানেও তাই হচ্ছে। সুগন্ধিতা, বেশ কয়েকজন মহিলা বলছিলেন যে তারা এতদিন ঘর ছাড়া ছিলেন, আজকে আপনারা আসছেন, খবর পেয়ে তারা বাড়ি ফিরেছেন, আপনি তো আবার একটু পরে চলে যাবেন, তাদের কি হবে? দেখুন, বিএসএফ আছে, এখন কেন্দ্রীয় বাহিনী আছে, চিন্তার কিচ্ছু নেই। আগামী দিনে প্রয়োজনে আমরা আবার আসব। এই পশ্চিমবঙ্গ থেকে হিন্দুদেরকে তাড়িয়ে দেবে
এই পরিস্থিতি তৈরি করতে দেব না। যতদিন আমাদের প্রাণে শক্তি আছে আমরা লড়াই করব। আমরা লড়াই করব। এইভাবে মানুষকে সর্বশান্ত করে যেভাবে লুট করা হয়েছে, আমার তো অবাক লাগছে ভেবে যে প্রশাসন হাতে হাত ধরে বসে থাকলো কি করে। যারা এই যে এত সোনার গয়না লুট হয়েছে তাদেরকে তো রিকভারি করা উচিত, প্রত্যেকটা বাড়ি সার্চ করা উচিত। আশেপাশে যে 3-4টে গ্রামের নাম শোনা যাচ্ছে, যে গ্রামগুলো থেকে নিজেরা না পারলে সঙ্গে সেন্ট্রাল ফোর্স নিয়ে যাক। পুলিশ ভয় পায় ওদেরকে, অসুবিধা নেই। 5000 সেন্ট্রাল ফোর্স আমরা দিয়ে দিচ্ছি, নিয়ে গিয়ে বাড়ি বাড়ি সার্চ করে দেখাও কোথায় সোনার গয়না কে লুকিয়ে রেখেছে, সব তুলে আনা উচিত। একাধিক বাসিন্দারা বলছে আমরা অন্য রাজ্যে চলে যাবো, অলরেডি জমিও কিনে নিয়েছে, কেউ ঝাড়খণ্ড কেউ পাকুড়। না, পশ্চিমবঙ্গ ছেড়ে বাঙালি হিন্দুদেরকে পালাতে হচ্ছে, এটাই হচ্ছে এখন বাস্তবিকতা। এবং এর জন্য দায়ী যদি কেউ থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ঔরঙ্গজেবের মতো এই রাজ্যটাকে শেষ করে দিল। পশ্চিমবঙ্গ পুলিশ সিট গঠন করেছে এই সমস্ত অভিযোগের তদন্তের জন্য, সিট কোথায়? আমি কোথায় সিট করে আছে আমার জানা নেই। আমরা পরিষ্কার বলছি যে যদি সত্যি রাজ্য সরকারের বিন্দুমাত্র লজ্জা বলে কিছু থাকে, এই গরিব মানুষগুলোর জিনিসপত্রগুলো ফিরিয়ে দিন। যার প্রাণ চলে গেছে তাকে তো ফেরাতে পারবে না, কমসে কম এই গরিব মানুষগুলোর যে সোনা লুট হয়েছে, সমস্ত কিছু লুট হয়েছে, বোম মারা হয়েছে, সেগুলো কেউ ফেরাতে পারবে না, সেই স্মৃতি কেউ মুছতে পারবে না। কিন্তু সেই সোনার দানা যেগুলো লুট হয়েছে সেগুলো কমসে কম ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক। কিন্তু এই যে এত বাড়ি জ্বালানো হয়েছে, আক্রমণ করা হয়েছে, মারধর করা হয়েছে, তাদের অপরাধ কি ছিল? অপরাধ একটাই, তারা হিন্দু। মুখ্যমন্ত্রীর রাজত্বে কেউ হিন্দু হওয়াটাই অপরাধ, অন্য কিছু অপরাধ না। ডিএম বলছেন যাদের বাড়ি পুড়ে গেছে তাদেরকে নাকি বাংলা যোজনা থেকে 1,20,000 টাকা করে দেবে, কি বলবো? বাড়ি যাদের পুড়ে গেছে, বিএসএফ তো দেখাবে কারো বাড়ি পুড়েনি, বিএসএফ তো দেখাবে 1-2 জনের বাড়ি পুড়ে গেছে। এই যে বাড়ির যে 3 লক্ষ টাকার গয়না লুট হয়ে গেছে, তার জন্য কি প্রকল্প আছে? দিদির গয়না প্রকল্প আছে, তাহলে সেই প্রকল্প দিতে বলুন। প্রত্যেকটা বাড়ি থেকে লুট হয়েছে, সেই লুটে আমি বলেছিলাম যাদের বাড়ি থেকে লুট হয়েছে তাদের বাড়িতে কম করে 5 লক্ষ টাকা করে দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকার করুক। অনেক শিশুদের বই পুড়িয়ে দিয়েছে, তারা পড়বে কি, তারা ভবিষ্যতে উজ্জ্বল হবে কি, কি বলবেন? শিশুদেরকেও ছাড়েনি, অনেক শিশুদেরকে আগুনে ফেলে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করছে। সাধারণ মানুষ যে ধরনের অভিযোগ করছে সে ভয়াবহ অভিজ্ঞতা তারা বলছে। এবং বাচ্চাদের বই সারা জীবনের 10-12 বছর ধরে পড়াশুনো করে, মানে ক্লাস 1 থেকে 12 অবধি পড়াশুনো করে নোটস তৈরি করা, বই সমস্ত কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে। ভয়ঙ্কর পরিস্থিতি। এরকম আমরা পশ্চিমবঙ্গে এর আগে কখন হয়েছে আমরা মনে করতে পারছি না। যদি কোনো কিছু ঝামেলা হয় প্রথম টার্গেট হয় মুর্শিদাবাদ, রঘুনাথগঞ্জ, শামশেরগঞ্জ, কেন? ওই যে স্বাধীনতার সময় আমরা যে ভুলটা করেছিলাম, স্বাধীনতার সময় আমাদের যারা নেতা ছিল তারা ভুল করেছিলেন। কি ভুলটা করেছিলেন? মুর্শিদাবাদ এবং মালদা যখন ভারতবর্ষের অংশভূত হলো, 2টো জেলা আমরা হিন্দু প্রধান জেলা বাংলাদেশকে দিয়ে দিয়েছিলাম, পূর্ব পাকিস্তানকে দিয়েছিলাম। সেখান থেকে হিন্দুরা সব এপারে পালিয়ে এলো, এখানকার মুসলমানদেরকে আমরা রেখে দিয়েছিলাম। রাখা উচিত হয়নি, ভাগিয়ে দিতে তো। খলিলুর রহমানের বাপ ঠাকুরদাকে লাথি মেরে ওই পারে পাঠিয়ে দেওয়া উচিত ছিল সেই সময়। চলেন দেখবেন আমার ঘর, কিছু হয়নি। ভয়ঙ্কর পরিস্থিতি, বাড়ি পুড়িয়েছে, হিন্দুদের দেবদেবী পুজোর স্থান সেগুলোকে ভেঙে শেষ করে দিয়েছে, বাড়িতে বিয়ের গয়না জামা